এই যে মানুষ বলে না যে আমার সময় নেই, ঠিক আছে? এইটা হচ্ছে অনেক বড় একটা চাপাবাজি, ঠিক আছে? অনেক বড় একটা মিথ্যা কথা, যেটা হচ্ছে আপনি নিজেকে একটা এক্সকিউজ দেন। ঠিক আছে? আপনার যথেষ্ট সময় আছে। আমি বলতেছি না ডেইলি। আপনি যদি মানে ওই যে একটা কথা আছে না, বসতে দিলে শুইতে চায়। ঠিক আছে? এটা সবার জন্য প্রযোজ্য। ঠিক আছে? আমি একটা স্টোরি বলি। আমার একটা ফ্রেন্ডের সাথে আমি একটা কাজ করতেছিলাম। ১ম এ অনেক মোটিভেটেড ছিল। ঠিক আছে? মোটিভেটেড ছিল করতে। পরে ওই যে একটা স্টেজে চলে আসছে, পরে হচ্ছে বলে যে আমার কাজের অনেক সমস্যা, তো কাজের সমস্যার কারণে আমি উইকেন্ডে সময় দিতে পারবো। যা, আমি ওই ছাড়টাও দিলাম। উইকেন্ডে আসছে, এখন উইকেন্ডে আইসা আলাদা এক্সকিউজ খুঁজে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মানুষের নেচারই। ঠিক আছে? আপনি এক্সকিউজ দিতে ওই আইলসা লেভেলই হবেন। আপনার যথেষ্ট টাইম আছে। আপনার যদি উইল পাওয়ার থাকে, আপনার যদি ওই ইয়াটা থাকে, একটা ডিসিপ্লিনড একটা ইয়া থাকে যে আমি ১ ঘন্টা সময় দিবই, আপনি দিতে পারবেন। জিনিসটা হচ্ছে আপনি জাস্ট এক্সকিউজ দেন আপনার নিজেকে। এই যে আমি একটা এক্সাম্পল বললাম না, আচ্ছা ঠিক আছে আমি ছাড় দিলাম, অন্যান্য দিন ধরলাম আচ্ছা ঠিক আছে জব আছে, কোনো সময় দিতে পারবা না, ১ ঘন্টা সময় দিতে পারবা না আর কি, এরকম আর কি। যা ছাড়লাম, হচ্ছে উইকেন্ডে টাইম দিও। উইকেন্ডে গিয়েও দেখা যায় যে ওই আইলসামি, ঠিক আছে? উইকেন্ডে গিয়ে দেখতে আমার এই প্রবলেম। ঠিক আছে, আমরা হচ্ছে নিজেদেরকে ফিট করি এগুলা দিয়ে, আমরা আসলে মেইন কথা কাজটা করতে চাই না। ওকে, আপনি একটা কাজ ধরবেন, ঠিক আছে? ওই কাজটা যদি ডেইলি ১ ঘন্টা যদি একেবারে মানে শপথের মতো, যেমন হচ্ছে আমরা ডেইলি দাঁত ব্রাশ করি, ঠিক আছে? একটা ইয়া হয় না যে দাঁত ব্রাশ ডেইলি করতে হবে, নয়তো মানে সমস্যা হবে, আমাদের দাঁতে এফেক্ট পড়বে, সমস্যা হবে। এরকম ভাবে কিন্তু আমরা কোনোভাবে আমরা টায়ার্ড হইলেও দাঁত ব্রাশ করে ঘুমাই। সো আপনি যদি এই মেন্টালিটিটা ক্রিয়েট করতে পারেন যে ডেইলি আমি ১ ঘন্টাও দিব, আচ্ছা ঠিক আছে আমি এফিসিয়েন্ট ১ ঘন্টা দিতেছি না, অ্যাটলিস্ট আমি জিনিসটার প্রতি একটা ব্রেন স্টর্মিংটা করতেছি, দেখতেছি, খুলতেছি। ঠিক আছে? খুলে আমি যেটা নিয়ে কাজ করতেছি ওই জিনিসটা নিয়ে একটু ইন্সপেক্ট করতেছি, মিনিমাল এফোর্ট। আমি যদি তাও না করতে পারি, ইয়েট স্টিল এইটা বেটার যে আপনি ধরেনই নাই করেনই নাই এটার থেকে। সো এরকম ভাবে যদি আগান, স্টিল ওয়ে বেটার। সো আমাদের ইয়াটাই হচ্ছে আমরা খালি এক্সকিউজ দিই। ওকে, এক্সকিউজ দিয়ে আমরা হচ্ছে পিছাই। পরে গিয়ে হচ্ছে আফসোস করি। মানে আমরা সোশ্যাল মিডিয়া খুলি, আরেকজনের সাকসেস দেখে আমরা ব্লেম করি। আরে এই। নিজেকে ব্লেম করেন ভাই। নিজেকে ব্লেম করেন। মানে এই যে আমি যে আগে কতগুলো ভিডিওতে বলি যে ল্যাঙ্গুয়েজ শিখতে, ঠিক আছে? এখানে মানে এখানে নিজেরই অনেক বেনিফিট চলে আসে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রতি। কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মধ্যে যে ওই যে আপনার যে কষ্টটা করা লাগবে, এই কষ্টটা করতে চান না দেখে হচ্ছে এক্সকিউজ দেন, আমার জবের সমস্যা আছে, আমার এই সমস্যা আছে। দ্যাটস দ্য থিং আরকি। ওকে? এইটাই হচ্ছে মেইন কথা। আর কিছু না। আপনি যদি জাস্ট যেকোনো, আমি তো ল্যাঙ্গুয়েজ লার্নিং কেন বলছি? কারণ ল্যাঙ্গুয়েজ লার্নিং আসলে অনেক হার্ড। কারণ আমি যে জার্নিটা দিয়ে যাইতেছি, মানে আমি রিয়ালাইজ করছি এটা যে কত কিছু অ্যাঙ্গেল দিয়ে আপনার জিনিসটা অ্যাকোয়ার করতে হয়। ওকে, অ্যান্ড এটা এমন একটা স্কিল যে জিনিসটা হচ্ছে পুরা, মানে আপনি মানে কোনো জায়গায় যদি প্রেজেন্ট করেন নিজেকে এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে, কোনো ওয়ে নাই, মানে আপনার থেকে আসা লাগবে। রাইট? ইউ ক্যানট ইউজ এআই অর এনিথিং। সো এটা হচ্ছে পুরো ওন স্কিল আর কি বলেন, যেটা হচ্ছে যেখানে ফ্লুয়েন্ট ভাবে যে কথা বলে কমিউনিকেট করে, এই জন্য ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিং। ওকে, অ্যান্ড ইটস অবভিয়াস যে এই জন্য আপনি এক্সকিউজটা দিবেনই। ঠিক আছে? যত হার্ড স্কিল হয় তত আর কি আপনি এই জিনিসটার পিছিয়ে অনেক ইয়া দিবেন, পরে হচ্ছে অনেক বছর পরে গিয়ে ওই যে একটা কথা আছে, আমি দেখছি এক্সপেরিমেন্ট গুলা কইরা দেখছি, অনেকরে না মানে এরকম, মানে মনে করেন অনেক আগের বয়সেও অ্যাডভাইস দিলে না শুনে না, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইর করে, পরে অনেক বছর চইলা যায়, পরে আর কি আফসোসটা করবে, এটা জানা কথা আফসোস করবে। আমাদের হিউম্যান জিনিসটাই হচ্ছে আমরা হচ্ছে ওই যে যখন হচ্ছে জিনিসটা একটা ফ্রুটফুল সময় থাকে ওইটাকে হচ্ছে সেলিব্রেট করি, বাট ওই যে যে লম্বা জার্নিটা, এই জার্নিটা আমরা হচ্ছে অ্যাভয়েড করতে চাই। দ্যাটস ওয়াই যে মনে করেন ভালো বডি মেনটেন করে, যে মনে করেন ভালো মাসেল, ওই যে দেখেন না যে ভালো ফিটনেস, তাদের এই ফিটনেসের পিছে অনেক লম্বা ডেডিকেশন আছে, অনেক লম্বা খাওয়ার, মানে খাবার থেকে শুরু করে সবকিছুর একটা মেনটেনেন্সের কারণে হচ্ছে ওই মানুষটা ওইখানে পৌঁছাইছে। যখন ওই মানুষটা ওরকম কাজ করতো, ঠিক আছে, তখন দেখবেন যে ওই আশপাশে আইলসাগুলো আর কি, মানে মানে পচাইতো খেপাইতো এরকম আর কি, বলতো যে তোর কোনো লাইফ নাই, এটাই হচ্ছে জিনিসটা। ওকে, সো বিফোর মুভিং ফরওয়ার্ড, আপনারা তো জানেনই আমরা হচ্ছে অক্ষরগুলো দেখতেছিলাম, এবং লাস্ট ভিডিওতে আমরা যেখানে লেফট অফ করছিলাম সেটা হচ্ছে শি, রাইট? শি। অ্যান্ড হোপফুলি আপনারা প্র্যাকটিস করতেছেন, এবং মাঝখানে কতগুলো ভিডিওতে আমি কন্টিনিউ করিনি, সো ডোন্ট ওয়ারি, আমরা লাস্ট যে অক্ষরে লেফট অফ করছিলাম ওইটার পরের অক্ষরটাই দেখবো আর কি। সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সু। ঠিক আছে? সু। আগে যেমন শি দেখছিলাম, আজকে হচ্ছে সু, এরকম। ওকে, সু।
এখানে আমি ডিজিটালি মাউস দিয়ে আঁকতেছি তো এই জন্য বাজে হইতে পারে, বাট রিকগনাইজেবল যে হচ্ছে এটা হচ্ছে মোর দেন এনাফ, আমি আমার সব ভিডিওতে আর কি বলে আসি। সো এরকম ভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন। এটা আপনারা ইন্টারনেটে দেখতে পারেন স্যুটটা আসলে এক্স্যাক্টলি কিরকম দেখতে। ওকে, দেখতে পারেন, প্র্যাকটিস করবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি হচ্ছে অ্যাটলিস্ট আপনারা যদি সুপার আইলশাও হন, এইটা দেখে অ্যাটলিস্ট আপনারা দেখতেছেন, ঠিক আছে? অ্যাটলিস্ট আপনারা মানে কিছু একদম না দেখাচ্ছে, আপনারা অ্যাটলিস্ট এটা ভিজুয়ালি দেখতেছেন। এইটাই হচ্ছে অনেকটা ডিফারেন্স নিয়ে আসে। হয়তোবা ফিউচারে আপনারা আরো মোটিভেটেড হয়ে যেতে পারেন এই অক্ষরগুলা রাইটিং এর পিছে। ওকে? সো এটা হচ্ছে আমরা চিল ভাবে দেখতেছি। সু। ওকে? এবং জিনিসটা আপনারা এক্সাক্ট যেরকম দেখতে অক্ষরটা এটা দেখে নিতে পারেন। বাট আমি সবসময় বলি যে রিকগনাইজেবল হইতে পারলে ইটস মোর দেন এনাফ। বিকজ আমাদের গোলটাই হচ্ছে ভাষাটা, মেইন প্রাইমারি গোল হচ্ছে আমরা যে কথা বলি, রিকগনাইজ করতে পারি অক্ষরগুলা। দ্যাটস আ থিং। ওকে? আর বাড়াবো না। এটা হচ্ছে আজকের ইয়া ছিল, যেটা হচ্ছে সু। ওকে? মুভিং ফরওয়ার্ড। সো আমরা ওগুলো দেখতে চাই না, ওগুলা হচ্ছে ফিল করতে চাই না। বাট ওই যে আউটপুট, ওই আউটপুটটা দেখে হচ্ছে হাতালি দেওয়া, আরে ওয়াও সেই কেমনে করছেন, কেমনে করছেন। এবং এরকম মানুষে ভরা, চারিদিকে ভরা। আপনি ফেসবুক খুলেন, ঠিক আছে, যেখানে খুলেন ফেসবুকে অনেক ভরা। কারণ আমাদের ডোপামিন হিটের এত এক্সট্রিমে চলে গেছে, এত এক্সট্রিমে চলে গেছে এই যে এইসব সোশ্যাল মিডিয়াটা আসার কারণে আমাদের এক্সকিউজ দেওয়াও অ্যানাদার লেভেলে চলে গেছে। আপনি যদি জাস্ট একটু একটু ঘেটে দেখেন যে আমাদের এমন এমন টুল আছে যেটা হচ্ছে আমাদের কাজকে অর্ধেকের অর্ধেক করে দিছে। যেখানে আমাদের সময় লাগতো ওই জিনিস অর্ধেকের অর্ধেক করে দিছে। ওইটার বদলে আমরা যে পরিমাণ সময় পাইতেছি, ওই পরিমাণ সময়টারে আবার ড্রেনে ফেলাই দিতেছি হচ্ছে জিনিসপত্র কনজিউম করে। সো এটা আসলে কোনো লাভই হইতেছে না। এটা একমাত্র লাভ হইতেছে তাদের জন্য যারা হচ্ছে ইউটিলাইজ করতেছে, যে এক্সট্রা টাইমটা পাইতেছে। ফর এক্সাম্পল, আগে আজ থেকে 10-15 বছর আগে একজন সফটওয়্যার ডেভেলপার, ওর এরকম এআই টুল ছিল না। সে বসে বসে অনেক কিছু ঘাটা লাগতো, এই কথা এই করা লাগতো, ওই করা লাগতো। বাট এই যে যে ঘাটা লাগতো, এই করা লাগতো, এই করা লাগতো, তার এমন সলিড একটা ফাউন্ডেশন বিল্ড হয়ে গেছে যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দ্যাটস আ গুড থিং। বাট সে কিন্তু ওই টাইমটা পাইতো না, ওই এক্সট্রা টাইমটা পাইতো না যে আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখবো। বিকজ ওই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য এনাফ টুল ছিল না, এআই ছিল না, এই ছিল না। এখন পুরো উল্টা, রাইট? আপনি যদি সফটওয়্যার ডেভেলপারও হন, হন, মানে আপনার এআই এর এত এত পাওয়ারফুল পাওয়ারফুল টুল আছে যে আপনি যদি জাস্ট স্টাডি করেন, এই করেন, ওই করেন, আপনার যে মানুষটার আগে 15 বছর আগে, 10 বছর আগে যে সময় লাগতো, ওর অর্ধেকের সময় আপনি বানাই ফেলতে পারতেছেন। আপনার যদি মাইন্ডটা ভালো থাকে, ব্রেনটা ভালো থাকে, মানে হেলদি থাকে, আপনি প্রপার স্লিপ করেন, সব কিছু মিলে আর কি করে ফেলতে পারতেছেন। এবং এক্সট্রা ভয়ঙ্কর লেভেলের সময় পাইতেছেন। সো আমি ল্যাঙ্গুয়েজ লার্নিং এই জন্য বলি যে এখন অনেকটা ফিজিবল জিনিসটা করার, কারণ আমাদের হিউজ পরিমাণ সময় থাকে, আসলেই থাকে। আপনি যদি জাস্ট স্মার্টলি ডিভাইড করেন, ইউ উইল হ্যাভ এনাফ টাইম। বিকজ ল্যাঙ্গুয়েজ লার্ন করার সময় আপনি ডিজিটাল অনেক টুল পাওয়া যাইতেছেন, অনেক টুল পাওয়া যাইতেছেন যেখানে হচ্ছে সেলফ রিভিউ সব কিছু করা যায়, ঠিক আছে, প্রপার স্টেপ ফলো করে করে। যেখানে ওইখানেও আপনার এত এফোর্ট দেওয়া লাগতেছে না যে কাগজে লেখা লাগতেছে, ওই লাগতেছে, লাগতেছে না। ইফ ইউ অ্যাপ্লাই এফিসিয়েন্টলি, আপনি কিন্তু ওইটা করার পরও আপনার হাতে সময় থেকে যাইতেছে। ওই বাকি সময়টা হয়তো বা আপনি ইনস্টিড অফ কনজিউমিং, আপনি হেলথের পিছে দিলেন, আপনি প্রপার ডায়েটের পিছে দিলেন, অন্যান্য ফাইন্যান্সিয়াল রিলেটেড নলেজ শিকার পিছে দিলেন। সো আমি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কথাটা কেন বলি, কারণ আমি একটু আগে বললাম, আবার রিপিট করতেছি, যে আমাদের হাতে এখন এনাফ সময় থাকে। দ্যাটস ওয়াই এটা আসলে অনেকের, অলমোস্ট অনেকের জন্য ফিজিবল জিনিসটা পার্সিউ করা। ওকে? অ্যাজ আ সাইড টুল, অ্যাজ আ এক্সট্রা টুল, অ্যাজ আ পাওয়ারফুল একটা, মানে একটা ওয়েপেন আপনার হয়ে গেল এটা ইউজ করে আপনি স্ট্যান্ড আউট করার জন্য। দেখেন না আশপাশে কয়জন শিখতেছে, কয়জন ইয়ে করতেছে। আমি তো দেখলাম আমাদের মধ্যে জয়েন করলো, ঝইরা পড়লো, বাট আই এম স্টিল গোয়িং। এই ছোট একটা এক্সাম্পল থেকে বুঝেন যে ইফ ইউ জাস্ট কিপ অন গোয়িং, অনেক কিছু নেগেটিভ শুনবেন। ফর এক্সাম্পল, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, জাপানের বিরুদ্ধে অনেক বাজে বাজে ইয়া শুনবেন। আর এখানে আইসেন না ওইসেন, কারা এগুলা বলে? তারাই বলে যারা হচ্ছে ওই যে ওরকম টাইপের, বুঝছেন? সো এরকম এগুলো হচ্ছে সবসময় মাইন্ডে রাখবেন। এবং যাই ল্যাঙ্গুয়েজ শিখেন, জার্মান শিখেন, পোলিশ শিখেন, বিকজ আই মাই সেলফ, আমি একটা সিক্রেট বলবো যে আমি জাপানিজ শিখতেছি, আমি আবার কয়েকদিন আগে জার্মানও শিখতেছি সাথে সাথে। কেমনে শিখতেছি? আমি কি জাপানিজ অ্যাবান্ডন করে দিছি? না, আমি সাথে সাথে জার্মানটাও একটা ফিল নিতেছি, বিকজ দ্যাট ইজ অলসো আ ল্যাঙ্গুয়েজ। ওইটাও একটা সেন্টেন্স, একটা ভোকাবুলারি ফর্ম নেওয়া। সো আমি যদি একটু ক্রিয়েটিভ ভাবে, আমি তো জাপানিজ শিখতেছি প্লাস প্লাস জার্মানটাও শিখতেছি। ওই যে আমি একটা কথা বললাম না, আমাদের যে সময়টা আছে, সময়টা যদি আমরা ক্রিয়েটিভ ইউজ করতে পারি, ক্রিয়েটিভ ভাবে,
অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু পার্সিউ করার মতো ক্যাপাবিলিটি আজকাল আছে। দ্যাটস দ্য থিং আর কি। সো আমি জার্মানও শিখতেছি, জাপানিজও শিখতেছি এবং খুবই ক্রিয়েটিভ ভাবেই শিখতেছি। ঠিক আছে? জাপানিজ তো অনেকটা আমার হয়ে গেছে, জার্মানটা অনেকটা নিউ, কিন্তু জার্মানটা আমি একটা ডিফারেন্ট রাউট ভাবে শিখতেছি। ওকে, এক্সপেরিমেন্টিং উইথ মাই সেলফ রাদার দেন লাইক কনজিউমিং স্টাফ ফ্রম দ্য ইন্টারনেট। ওইখানে আমরা জাস্ট স্ক্রোলিং জম্বি ছাড়া আর কিছুই হই না। ওকে, রেদার আমি যে এই এক্সপেরিমেন্টটা করতেছি, আমি নিজেকে বুঝতেছি, আমার ক্যাপাবিলিটিটাকে আমি বুঝতেছি, কি জিনিসটা ওয়ার্ক হয় আমার ব্যাপারে এটা বুঝতেছি। এবং এই জিনিসগুলো এত বড় একটা অ্যাসেট হবে ফিউচারে, এত বড় একটা অ্যাসেট হবে, এটা কোনো বলার কিছু না। বিকজ লাগবে, ঠিক আছে, ফিউচারে এরকম লাগবে। ইন অর্ডার টু প্রোগ্রেস, একটা কান্ট্রি যেভাবে প্রোগ্রেস হয় ওইটার জন্য এরকমভাবে স্কিল, থিঙ্কার, মেথড, প্রপার এফিশিয়েন্ট মেথড, রিসার্চিং, সব কিছু মিলে হচ্ছে এসব মানুষ দরকার পড়ে। এবং এই স্কিলটাই হবে হিউজ লেভেলের স্কিল। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে মেথডটা, এটাই তো একটা বড় একটা অ্যাড আপ হয় যে কিভাবে আপনি শিখলেন অ্যালং সাইড উইথ ইউর জব, কি কি অ্যাপ্লাই করলেন, হাউ ডিড ইউ লাইক এক্সপেরিমেন্ট, লাইক হোয়াট ডিড ইউ লার্ন। এবং ইটস রিয়েলি ইন্টারেস্টিং, আমার কাছে তো মজাই লাগে। সো এটা আর কি বলার ছিল যে আমাদের সময় এনাফ থাকে, আমরা জাস্ট একটা এক্সকিউজ পয়দা করি। এক্সকিউজ পয়দা করে হচ্ছে মানে বলি, বিকজ আমরা সবসময় হচ্ছে ওই আজাইরা পয়দা থাকতে চাই। এটাই হচ্ছে জিনিসটা। সো এটা হচ্ছে মাইন্ডে রাখবেন, এটা মাইন্ডে রেখে জাস্ট চোখ বন্ধ করে ল্যাঙ্গুয়েজটা শিখতে থাকেন। ঠিক আছে, শিখতে থাকেন। ওই দেশ মনে করেন যে যে দেশের ল্যাঙ্গুয়েজ শিখতেছেন ওই দেশে ওয়ার্স্ট কেস সিনারি, ওই দেশে কাউরেই নিতেছেন না, স্টিল শিখতে থাকেন। বিকজ একটা দেশ অন্য একটা দেশের সাথে যে একটা কমিউনিকেশন রিলেশনশিপ, এটা এটা ছাড়া সম্ভবই না। ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছু ম্যাটার করে। সো দ্যাটস দ্য থিং আর কি। আর বাড়াবো না, আমি এগুলোর উপকারিতা অনেকবারই বলছি, যে ল্যাঙ্গুয়েজ লার্ন নট লাইক লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট লাইক টু গো টু দ্যাট কান্ট্রি অ্যান্ড সেটেল। অনেক আদার অ্যাসপেক্ট আছে, যেটা হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনার মেমোরি, সবকিছু, আপনার ডিসিপ্লিন সবকিছু ইমপ্রুভ হয়। দ্যাটস দ্য থিং। সো আর বাড়াবো না, টাটা।